তোর সাহস আবার মুখে মুখে তর্ক করস ওই ছাড় কইতেছি ছাড় ছাড় তুমি যেমন মেয়ের রাবারে ফের এরকম এই মেয়ের সাথে এইভাবে জড়িয়ে ধরতো না তাও কি না নিজের মেয়ে গিয়া দেখে আমার কাছে কয় আম্মা আমি আপনার ছেলেরে কত কইরা বুঝাই ও আমার কথা শুনে না ওই যে ওই পাড়ার সিমরান আছে না ওর সাথে এখন ওর সম্পর্ক আমি বুঝলাম বিয়ের আগে সম্পর্ক ছিল কিন্তু এখন তো ও বিয়ে করছে তাহলে কেন এখন সিমরানের সাথে সম্পর্ক রাখছে আপনি কন না আমি কি নিজের চোখে দেখে এসব সহ্য করতে পারি না মা কেউ সহ্য করতে পারে না ও এরকম করে দেখে আমি তাড়াতাড়ি আরে বিয়ে করাইলাম একটা বাচ্চা হইলো আমি তো ভাবছিলাম বউ বাচ্চা থাকলে হয়তো এরকম করবো না এখন তো দেখি এইরকমই করে বৌমা ওর কাছ থেকে তোমারই ফিরাইতে হইব যেমনি হোক তোমার চেষ্টা করতে হইব আমি তো কতই চেষ্টা করতেছি কিন্তু পারতাছি না তবুও আমার যতটুকু সামর্থ্য আছে আমি আর আমার ভালোবাসা দিয়া সিমরানের কাছ থেকে ফিরে আনার চেষ্টা করবো বৌমা করতে তোমার হইবই কারণ তোমার দিকে তাকাইয়া তোমার মেয়ের দিকে তাকাইয়া তোমার এটা মানতে হইব আপনি খালি আমার দোয়া করেন আমার পাশে থাকেন বৌমা দোয়া করি তুমি পারবা একটু ধৈর্য ধরো বাবা একটু ধৈর্য ধরো ঠিক আছে পারলাম না আমি মা হয়েও পারলাম না কি করবো আমার আর যে কিছু করার নাই দেখো সিমরান আমি কিন্তু সত্যি তোমার ভালোবাসি তুমি যাই কেউ না কও এত বছর সংসার করছি মনটা তোমার দিক থেকে একবার ঘুরিতে পারি নাই মাইয়াটা তো ভুলে চলে হইয়া গেছে গা হ্যাঁ ভুলেই হইছে কারণ তোমার তো বাতাসে বড় হইছে তুমি ভুল হইব না এই তোমার লগে আমি 8 বছর প্রেম করলাম আজ পর্যন্ত তুমি আমারে কইলে না তোরা ঘরের বউ বানাই নিয়ে যামু আর মাই কইতে না কইতে আইক ছেড়ে ঘরের বউ বানাই নিয়ে গেছো দেখো আমার মাটা আমার কষ্ট করে লালন পালন করে বড় করছে মায়ের মোর উপর আমি কোনোদিন কথা কইতে পারি না মা ধরে নিয়ে বিয়ে করেছে আমি কি করবো কও দেখি তাহলে কেন আবার আমার লগে এখন দেখা করতেছো মার কথাই যদি উঠার বউ তাহলে আমরা কি লিয়ে পিট করছিলা তখন কইতেই পারতা তোর আমি ভালোবাসি না আচ্ছা তুমি তো জানো আমার ভালোবাসা মিশা আসিল মিশাই আসিল মিশা যদি না হতো আমার থিয়া একটা মেরে তুমি কেমনে তোমার ঘরে বউ বানাই নিয়ে গেলা আবার বউ বানাই নিছো ভালো কথা আমারে তো ওইছো মাইয়া বুঝো তো পুরুষ মানুষ আর যাই হোক বাদ দাও সব কথা আমি কিন্তু মন দিয়ে তোমারই ভালোবাসি শোনো ভালোজন বাসাও তাহলে ওই মায়ের বাসা থেকে তাড়া দিয়া তোমার বাড়ি বউ আমারে বানানো তাইলে বুঝো তোমার সত্যিকারের ভালোবাসা তুমি কেমনে বুঝামু দিন রাত এত দেওয়া দেই এত চেষ্টা দেই তারপরও শালি শালি যায় না কি যে করি এমন বেহায়া মাই আমি জীবনও দেখি নাই যাই কেউ না কেউ আমি কিন্তু সত্যি সত্যি তোমার মন থেকে ভালোবাসি আমি তোমার বিয়ে করব আইজ হোক আর কাল হোক হ্যাঁ বুঝছি তুমি আমারে বিয়ে করবা আইজ হোক আর কাল হোক আজকাল করতে করতে আমার চুল পাইকা যাবে বাতাসে তখন বিয়ে করবা দূরের কথা পাঁচ হাত লাথি দিয়ে আরেক জায়গায় যাইবা বিয়ে যদি আমার করতাই তাহলে একটা মায়া হইতো না জীবনও আচ্ছা ওই না হয়ে গেল মায়া তো আমার সমস্যা নাই ওই খানা দিলে আমি যেমনি হোক করতে বের করবো তুমি চিন্তা করো না বাবু আমি তোমার অনেক ভালোবাসি বিশেষ করে আমি তোর অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে তুমি যা করো তাড়াতাড়ি করো তুমি জানোই তোমার আমি কতটুকু ভালোবাসি টাকার মতো যাই কই কিন্তু তোমার মন থেকে অনেক ভালোবাসি আর তুমি জানো যেসব মেয়েরা নাক ঘামে না ওকে জামাইরা নাকি অনেক বেশি আদর করে আমিও তোমার অনেক আদর করি আচ্ছা ঠিক আছে তুমি এখন বাড়ি যাও আবার কেউ দেখে বলে সর্বনাশ হবে আমি যাই আচ্ছা যাও এই কে এলো এনে বলে বলে প্যান্ট গাইতেছ কেন কেমন না তো কি হইছে আমার তো পুরা কপালের জন্য কাঁদতাছি সবই তো তোমার জন্য তোমার একটু লজ্জাও করে না তাই না
বাড়িতে বউ রাইখা নিজের একটা সন্তান রেখে কি করে পারো সিমরানের সাথে সম্পর্ক করতে? আগে করছো, এখন তো তোমার বউ আছে, ফ্যামিলি আছে। চুপ থাক হারামজাদি, যত বড় মুখ না তত বড় কথা, একদম মুখ কেটে ছিঁড়া ফেলাবো কিন্তু। হ্যাঁ তুমি তো এইটাই পারো, তাছাড়া আর কিছু পারো না। আমার সাথে যত ঝগড়া ঝাঁটি আর সিমরানের কাছে যাইয়া ভালোবাসা আদর, তাছাড়া কিছু। এই তোর মুখ দিয়ে সিমরানের নাম নিয়ে তো তুই কেন নিমু না? তোমার লজ্জা কর না? সিমরান কি খুব ভালো মেয়ে নাও। তারপর তো বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে আবার। মুখে মুখে তর্ক করস? লজ্জা হয় না? তোর লজ্জা হয় না? তোর মুন্ডায় সাই নাই বেরিয়ে চলে যেতে। এমন কেন করো তুমি আমার সাথে? আমি তোমার বউ না? আর কত সহ্য করবো? সহ্য করতে না পারলে রাস্তা কি লিখা? কে লিখে যাবো? কি লিখে যাবো? যাবো না, এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার সংসার। আমি আমার সংসারে সিমরানের জীবনে ঢুকতে দিব না। তোর সংসার না, তোরে আমি ইচ্ছা করে বিয়ে করছি, তোর আমার মা বিয়ে করে আনছে। আমি জীবন তোর বিয়ে করতাম না। আমি সিমরানকে অনেক ভালোবাসি, আর আইজ হোক কাইল হোক সিমরানের বাড়ির বউ হইব। না হব না, আমি পয়সা থাকতে সিমরান এই বাড়ির বউ আমি হইতে দিব না। পয়সা কি দিবি না? না তোর সাহস আমার মুখে মুখে তর্ক করস? ওই ছাড় করেছি, ছাড় ছাড়। তুই যেমন মেয়েরা বলেছে এরকম, কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করস তুই? না তুই দিলি না, তোরে কি আমি ইচ্ছা করে আনছি? আমার মা তোরে জোর করে আনাইছে। দাদা দাদা কিসে? দাদিরে তো পাইলাম না, এলিগে তোমারে কইতে আইছি। কি কইতেছস? কি কইতে আইছি শুনবা? বাবাই না মারে অনেক মারতাছে। আমি যখন বাসাইতে গেছিলাম, বাবাই আমারে মাটির মধ্যে ধাক্কা মেরে ফালাই দিছে। কি কস? এতটুক বাচ্চার গায়ে হাত তুলছে? চল তো দেখি কিসে। চলো দাদা, তুমি আমার মায়ের বাঁচাও। আচ্ছা চল আগে দেখি। দেখো, আমি তোমার পায়ে ধরে কই, হাতে ধরে কই, তুমি এমন কইরো না। তোমার মেয়েটা আছে, 2 দিন পরে বড় হবো, আর তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? ভবিষ্যৎ আছে, তুই মেয়ের ভবিষ্যৎ চিন্তা করস। আমার যে সব নষ্ট হইতাছে, আমি সেটা মন প্রাণ দিয়া ভালোবাসি, আর তোর লাইগা হারামজাদির লাইগা আমি তার। না, তুমি যাই গো তাই গো। ভাই সূর্য, কি শুরু করে দিছস? তুই বৌমার গায়ে হাত তুলতেছ? তোর মেয়ের হইছে না? মেয়ের সামনে তুই বৌমার গায়ে হাত তুলস? এটা কি হইলো? বাজান, তুমি জানো না ওই আমার উল্টা পাল্টা ঘটা দেয়, আর আগে কি হয়েছে না হয়েছে ওসব নিয়ে এখন কথা শোনায় আমারে। আমি কি করব? কি কইলে তুমি? আমি তোমার উল্টা পাল্টা কথা শুনাইতাছি, কোড়ে দিতাছি। কি কইতাছো তুমি এসব? তাহলে মিছা কথা কইতেছিস তোমারে? মিথ্যা কথাই তো কইতাছো। তোমার সিমরানের সাথে সম্পর্ক নাই, স্বীকার করো আমার কাছে। সি 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 কি কও তুমি? বাজান, এগুলো কোন দিনের কথা? ওইসব লইয়া এখন আমার কথা শোনায়, আমার সব ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, কোন দিনের কথা? যা হইছে হইছে, কিন্তু মেয়েটা আছে। এই টাইমে কেউ লগে কেউ ঝগড়া করবি না, আর মারামারিও করবি না। মেয়েটা কি শিখবো? আচ্ছা বাজান, আমি ঘরে গেলাম, খাওন দাও। বৌমা, তোমারও ভুল। নানান কথা কইয়া ওরে আর বিরক্ত করো না। জানোই তো এরকম করলে মারধর করে। বাচ্চা মেয়েটা ভয় পায় না। যাও, খাওন চাইছে, খাওন দাও। আমার কথা বিশ্বাস করলো না, আরও কি করলো? আব্বারে ভুলভাল বুঝাই দিল, আব্বা তাই বিশ্বাস করে নিল। আমি আর কি করবো? চল বেলি, ঘরে চল, আমার আর কিচ্ছু করার নাই, কিচ্ছু না। যাও সিমরান, সংসারে খুব অশান্তি চলতেছে বুঝছো। এই দিন কি কমু, কালকেও ধইরা অনেক মারছি, শালি শালি যাইতে চায় না। যাইতে চাইবো কেমনে? খালি মারলেই হইব না। বাসা থেকে চুলের মুড়ি ধরে টাইম না বাঁকা দিতে পারো না? কি এর পুরুষ হইছো? চুলের মুডি? চুল তোর দেখ আমার হাতেই ছিঁড়ছি, কোনো লাভ হয় না। ওরে চালে কোন মাটি দিয়ে বানাইছে? হ্যাঁ বুঝছি, এখন বুঝছি। ওই বাড়ির বউ আর আমরা হইব না জীবনে। থাক, তুই তোর বউ লই থাকো, আমি আমার জীবন লই থাকি। তুমি এমন কইও না। তুমি এমন কইলে আমার দিলে চোট লাগে। হ্যাঁ জানি, তোমার দিলে কত সুখ লাগে। বাবা, ওই মহিলাটার সাথে বাবা সুখ লাগে দেখেই তো 8 বছর তোমার সাথে প্রেম করলাম, তুমি আমারে কইলা না যে তোমার ঘরে বউ বানানি। এখন পর্যন্ত আমার আশা দিতাছো কবে যে আমার বিয়ে করবে একমাত্র আল্লাহ মাবুতি জানে। মা, ও মা, বেলি, কি হয়েছে মা? তোমার একটা কথা কমো। বাবা আছে না, ওই মহিলাটার লাগে আবার দেখা করতে গেছে, যেই জন্য তোমারে মারলো। কি? আবার দেখা করতে গেছে? দাঁড়া,
আব্বা আম্মা কই আপনারা এদিকে হেন তাড়াতাড়ি কই কিসে বৌমা? কি হইছে আবার আপনি নাতিনের কাছে জিজ্ঞেস করেন আমার কথা তো আপনারা বিশ্বাস করেন না বেলি কি হয়েছে? কি হয়েছে শুনবা বাবা ছিল ওই যে মহিলার সাথে আবার দেখা করতে গেছে। তোমার পোলা কি কোনোদিনও শুধরাইব না? হ্যাঁ, ওর কি লজ্জা জ্ঞান কিছু নাই? কালকেও তো আমি জিগাইছি, কিন্তু আমার লগে তো ওইভাবে কথা কইল না। দাদা আমি নিজের চোখে দেখছি। আমার মেয়ে কি ভুল দেখছে? আমি না মিথ্যা কথা কইছি। আমার মেয়ে কি মিথ্যা কথা কইব আপনাদের সাথে? না না বৌমা, ও মিথ্যা কথা কই নাই, ও সত্যিটাই কইছে। আব্বা তো আমার কোনো কথা বিশ্বাস করে না আম্মা। আচ্ছা এখন দেখতাছি কোন দিকে রে বেলি। ওই যে ওইদিকে। চল তো চল 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 চল। তুমি যাই কও না কও, তোমার আমি বিয়া করবি করুম। দুদিন আগে আর পরে ওই বাড়ি বউ তোমার আমি বানাবো। হ্যাঁ কত যে বউ বানাইবা, আজকে 8 বছর ধরে খালি বউ বানাইবা খবর নাই হইছে। তোমরা তো পেছন শুনতে পারবো না। আচ্ছা তুমি সুন্দর কথা কইতে পারো না, সে তো কেন? হইছে এত সুন্দর করে কথা বলবো না। বুঝা দেখছো, তুমি না বিশ্বাস করো না? আজকে তো দেখলা, নিজের চোখে তো দেখলা। তুই এটা কি করতেছ? তুই না কালকে অস্বীকার করলি কালকে? ব্যাপার কি তোর? তোর লেগে কি এই বইরা বয়স আমার মান সম্মান নষ্ট করবো? কি হলো? কষ্ট কে? আমাকে আরো কয়েকটা দাও, ওরে না শিক্ষা হইব না। হইছে, আপনারা এবার থামেন। আপনারা তো আমার কথা বিশ্বাস করেন নাই, এবার নিজের চোখে দেখছেন তো। আমি বুঝতে পারছি যে আপনার ছেলের চরিত্র খারাপ। আর যদি তাই নাই হইতো, এরকম রাস্তাঘাটে এই মেয়ের সাথে এইভাবে জড়িয়ে ধরতো না। তাও কিনা নিজের মেয়ে গিয়া দেখে আমার কাছে কয়, আমার ভাবতেও লজ্জা করে। আমি এসে আমি সংসার করবো জীবনেও না। এরকম চরিত্রহীন লোকের সাথে আমি আর সংসার করবো না। আমি আজকে চলে যাবো। বৌমা তুমি কই যাবেন? এই সিমরান, তোর আমি কতদিন কইছি তোরে যদি এবারে বউ করে আনতাম তাহলে তো আগেই আনতাম, তোরে না করতাম না। তুই কেন এত সংসার দিয়ে বাধা দিতেছিস? কেন অশান্তি করতেছিস তুই? চাচি আমি কোনো বাধা দিতেছি না। তোমার পোলাই আমারে মিথ্যা আশ্বাস দিয়ে রাখছে 8 বছর ধরে, এখনো আমারে বিয়ে করবো। আমি কি করবো চাচি তুমি কও? সিমরান, তুই এই ধরনের কথা কইতে পারছস? যাই না বুঝা, তুই জানো সরকারের বউ আছে, ওর একটা বাচ্চা আছে, তারপরে তুই এই কথা কেমনে কস? চাচা আমি তো সূর্যরে ভালোবাসতাম, এখনো বাসি। এই ভালোবাসা তোর ভুল, এই ভালোবাসা আমরা মানি না। মানলে অনেক আগেই মানতাম। বাইরে যা তুই। কি হলো? বাইরে না, বাইরে থাক। ঠিক আছে চাচি। বাজান আমি জানি আমি অনেক বড় ভুল করছি, আমার তুই মাফ করে দে বাজান। বউ আমি আসলে ওর প্রেমে অন্ধ ছিলাম, আমি বুঝতে পারি নাই। আজকে আমার মাইয়া নিজের চোখ কি সব দেখছে। সি সি, আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাবো? বাজান ও বাজান, তুমি তো পারো আমার মাফ করে দিতে বাজান। আমার তুই মাফ করে দাও। বউ বউ আমি আর কোনো তোমার গায়ে হাত তুললাম না, তুমি আমার ছেড়ে যাও না বউ। আমি ভুল করে ফেলাইছি, আর কোনোদিন ভুল করব না বউ। বোমা, ও যখন কইতাছে ওরে মাফ করে দাও, একটা বার তো শুধরানের লিগা সুযোগ দিবা কও। ঠিক আছে আব্বা, আপনারা যখন কইতাছেন তাহলে আমি শেষবারের মতো আর একটা সুযোগ দিলাম। আর কিচ্ছু কইতে চাই না আমি। আচ্ছা ও মারে তুই মা আমার মাফ করে দিস মা। আমি জানি আমি তোর লোকে অন্যায় করে ফেলাইছি, তুমি আমার মাফ করে দিও মা। হইছে আয় বাড়ি আয়। বৌমা চলো। তুই সবার সাথেই অন্যায় করছ, ওখান থেকে ভালোই যা। আইসা বাজান। চলো বাড়িতে চলো।